সকালেই আজকে পুজো করার পর দেখছি বাইরে গাড়ি দাঁড়ানো। মানে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে রঞ্জিত আর মো এসেছে, আর এটাও এক মামার ছেলে রাজা, ওরা সব এসেছে। মানে রঞ্জিতের ছেলের বিয়ে লেগেছে, এই তো এই অগ্রহায়ণ মাসেই বিয়ে, সে নিমন্ত্রণ করতে এসেছে। আর আমার মামার বাড়িটা কোথায় বলে দিচ্ছি, মামার বাড়ি হচ্ছে ধানবাদ জেলার খড়খড়ি কাতরাসের ওই সাইডে, অনেকে হয়তো জানবে। তো যাই হোক, ওরা আজকে আমাদেরকে বলে আসেনি, হঠাৎ এলো। তারপরে এদের আমাদের সৌভিক, তারপরে এখানে তো এবারে সামনে এলে এবারে কী করবো, আমাদের যাই হোক নিয়ামতপুর বাজারটা আছে বলে নিশ্চিন্ত। এবার ওরা বললো কিছু খাবো না, তাহলে জল খাবার খেয়ে তো যাবে। তো কচুরি নিয়ে এসেছিলো, কচুরি তরকারি, মানে কচুরিটা খুব ভালো করে নিয়ামতপুরে যে জায়গা থেকে আনে, বুঝলে, জিলিপি মিষ্টি। এখন তো নরেনগুড়ের রসগোল্লা বিখ্যাত, মানে শীতকালে। তো যাই হোক নিয়েছে, আমি যে বলছি যে রঞ্জিত, মানে রঞ্জিত আর আমার হাজব্যান্ড 6 দিনের ছোট বড়। তো কাকে কি বলবো খুঁজে পাই না, মো তো আমাকে না দিদি বলে, মানে আমার হাজব্যান্ড বড় 6 দিনের। তো এবারে আমি না দেওর বলতে পারি না কিছু বলতে পারি, তো আমাকে ঝুমা বলেই ডাকে। আর মো আমাকে কিছুই বলে না, এই এই করেই আমাদের পেরিয়ে যায়। আমি মো বলি, মানে আমাকে দিদি কিছু বলে না। সে আমার হাজব্যান্ড বলছে যে আমরা, তুমি কিছু বলতে যাও না, তুমি রঞ্জিত বলবে, আর তোমাকে ও বৌদিও বলবে না। যাই হোক, মানে এইটুকু টাইমের মধ্যে খুব হাসি মজা হলো। আর বিয়েতে যেতেই হবে, না গেলে কিন্তু খুব, মানে মো আমাদের বলে যাচ্ছে বিয়েতে না গেলে আর কখনো আসবো না, এরকম। মানে কি হয়েছে বলে দিচ্ছি, রঞ্জিতের ছেলের বিয়ের সময়টাতেই আমার মেয়ের এক্সাম। এবারে কি করব খুঁজে পাচ্ছি না, ঠাকুরকে ডাকছি যাতে না এক্সাম হয়। যাই হোক, এটা হচ্ছে রাজা। তো ওরা এসেছিলো, খুব ভালো হলো। ওর বিয়ে হয়ে গেছে, ওর বিয়েতে আমি গেছিলাম, হয়তো তোমরা তোমাদের কাছে ভিডিওটা করেও ছিলাম। তো যাই হোক, দেখো এবারে মানে রঞ্জিতের গাড়িটা কিনেছে। রাজা আমাদের ড্রাইভ করতে খুব ভালো পারে, রঞ্জিতও পারে, কিন্তু মো বলছে না,